আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা, আমাকে শুনতে পাচ্ছেন কি না একটু কমেন্ট করে জানিয়ে দিবেন, আর সবাই একটু শেয়ার করে দিবেন আপনার পরিচিত যারা আছে সবাই যেন যুক্ত হতে পারে। আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা, আমাকে শুনতে পাচ্ছেন কি না একটু কমেন্ট করবেন, সাউন্ডটা ক্লিয়ার কিনা। আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা, আমাকে শুনতে পাচ্ছেন কি না একটু কমেন্ট করবেন, সাউন্ডটা ক্লিয়ার কিনা। হতে পারে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? তো সবাই একটু দ্রুত শেয়ার করে দিবেন যেন সবাই হচ্ছে আমাদের সাথে যুক্ত হতে পারে, সবাইকে একটু যুক্ত হওয়ার সুযোগ করে দিবেন। আমি আমাদের গ্রুপগুলোতে লিংকটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ ভাই। প্রিয় ভাই বোনেরা, সবাই একটু দ্রুত শেয়ার করে দেন। আপনারা শেয়ার করতে করতেই আমরা হচ্ছে ক্লাসটা শুরু করে দেব ইনশাআল্লাহ। দেখেন, সামনে হচ্ছে আমাদের নিবন্ধন প্লাস প্রাইমারি দুইটারই পরীক্ষা, ঠিক আছে? নিবন্ধনের সার্কুলার আমরা যতটুকু জানতে পারতাছি যে 20 থেকে 25 তারিখের মধ্যেই দিয়ে দিবে, অর্থাৎ সময় আর নাই কিন্তু। আর আমাদের প্রাইমারি যেটা আছে সেটা তো আপনারা জানেনই যে অলরেডি সবকিছু হয়ে গেছে, সামনে পরীক্ষা। তো দুইটার জন্য হচ্ছে ম্যাথে দেখেন আলাদা আলাদা আসলে প্রিপারেশন নেওয়ার কিছুই নেই, যেহেতু জেনারেল ম্যাথ প্রিপারেশন নেবেন। এই একই ম্যাথ গুলো হচ্ছে আপনি বারবার যদি প্র্যাকটিস করেন আপনার নিবন্ধন প্লাস প্রাইমারি হয়ে যাবে। তো আজকে হচ্ছে যারা আমাদের প্রাইমারি সেই কোশ্চেন গুলো পান নাই, ঠিক আছে, তারা হচ্ছে 2 থেকে 3টা তিনটা করে শেয়ার করেন ইনশাল্লাহ। আমরা প্রিভিয়াস প্রাইমারি যে লিঙ্কটা যারা মিস করছেন আমরা তাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? প্রিভিয়াস যে লিঙ্কটা আছে, ঠিক আছে, ওটা দিয়ে দিব। সবাই একটু দ্রুত শেয়ার করে দেন। আপনারা শেয়ার করে দিতে দিতে আমি আমাদের গ্রুপগুলোতে লিংকটা দিয়ে দিচ্ছি যেন সবাই যুক্ত হতে পারে। যে লিংকটা আছে, ঠিক আছে, ওটা দিয়ে দিব সবাইকে। এই তো সবাই শেয়ার করতেছে, একটু দ্রুত শেয়ার করে দেন প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই একটু দ্রুত শেয়ার করে দেন। ওদের লাইট কি কোথাও কম আছে? হ্যাঁ ভাই। ও আজকে ভালো কথা যে শেয়ার করলে হচ্ছে আপনারা ইংলিশ ইংলিশ ঠিক আছে, ইংলিশ মাস্টার বুকের যে কোর্সটা আছে, ঠিক আছে, মাস্টার কোর্স, ঠিক আছে, মাস্টার কোর্সের লাইভে যুক্ত হতে পারবেন। সেই লিংকটা আমরা আজকে দিয়ে দিব। আজকে যারা যারা 5টা করে শেয়ার করবেন, আজকে যারা যারা 5টা শেয়ার করবেন, ঠিক আছে, তাদেরকে আমরা সেই লিংকটা দিয়ে দিব, আমরা সেই কাঙ্ক্ষিত লিংকটা দিয়ে দিব। দেখেন এই যে মাস্টার বইটা আছে না, এই মাস্টার বইয়ের উপরে প্রায় 120টা ক্লাস হবে, ফার্স্ট টু লাস্ট। যারা যারা একবার এই মাস্টার বক্সটা শেষ করবেন, তার বাংলাদেশের যত চাকরির পরীক্ষা হবে সকল চাকরির পরীক্ষার জন্য ইংলিশ কমপ্লিট। আচ্ছা, যদি আপনার একটা সাবজেক্ট যদি ফ্রিতে কমপ্লিট থাকে, বলেন তো বাকিগুলো নিয়ে একটু টেনশনটা একটু কমে যাবে না? একটা সাবজেক্ট যেটা, এইটা নিয়ে সবচেয়ে বেশি ভয় পায় মানুষ, এটা নিয়েই সবচেয়ে বেশি ভয় পায়। তো সেখানে আমাদের প্রাইভেট গ্রুপে হচ্ছে 3 থেকে 4টা গ্রুপ হয়ে গেছে, লাস্ট গ্রুপে মনে হয় যে 200 স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে। তো আমরা হচ্ছে আরো স্টুডেন্টের সুযোগ দিচ্ছি যে, হ্যাঁ,
আপনারা যারা যারা যুক্ত হবেন সেটা শর্ত হচ্ছে একটাই, টাকা লাগবে লাইভে না। হচ্ছে 5টা করে শেয়ার করবেন, লাইভে হচ্ছে 5টা করে শেয়ার করলে আমরা সেই গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব, গ্রুপের লিঙ্কে যুক্ত হতে পারবেন। 1 টাকাও লাগবে না, 1 টাকাও লাগবে না, 1 টাকাও লাগবে, সম্পূর্ণ ফ্রি। শর্ত হচ্ছে সোহেল স্যার অনেক ভালো মানুষ, ঠিক আছে, আপনাদের কথা চিন্তা করেই হচ্ছে স্যার এই কাজটা করছে। তো এটা আমি মনে করি বিশেষ করে যারা হচ্ছে একেবারে প্রস্তুতি শুরু করতেছেন বা মিডল অবস্থায় আছেন তাদের জন্য খুবই ভালো হবে যে একটা বই কেউ হচ্ছে হাতে কলমে ধরে শিখাই দিবে। তো অলরেডি কয়টা ক্লাস হয়েছে অলরেডি? অলরেডি আমাদের 2টা ক্লাস হয়ে হয়ে গেছে, গেছে। অলরেডি 2টা ক্লাস হয়ে গেছে। তার মানে লেকচার 3 হবে আগামীকাল। হ্যাঁ, আগামীকালকে হচ্ছে লেকচার 3 হবে, ঠিক আছে, তার মধ্যে শর্ত আপনারা শর্ত যুক্ত কি? হয়ে যান। শর্ত কি শর্ত স্যার? হচ্ছে জাস্ট শেয়ার করবেন, শর্ত হচ্ছে 5টা করে শেয়ার শেয়ার করলে করবেন, 5টা করে শেয়ার করলেই আপনি লিংক পেয়ে যাবেন, ঠিক আছে, আপনি হচ্ছে লিংকটা পেয়ে যাবেন, 5টা করে শেয়ার করলেই লিংক পেয়ে যাবেন। ঠিক আছে। এটা এই বইটা পুরোটা বই শেষ করা হবে আর কি, হ্যাঁ পুরোটা বই শেষ করা হবে। তো আমরা লিংকটা একটু পরে কমেন্টে দিয়ে দিব, ঠিক আছে, লিংকটা এখনই কমেন্টে দিয়ে দিব। যারা 5টা শেয়ার করছে, দেখুন 5টা শেয়ার করছে, যারা যারা 5টা শেয়ার করছেন লিংকটা শুধু 120 তারাই টাকা আছে। পাবেন, ঠিক আছে, লিংকটা শুধু তারাই পাবেন। এমন হতে পারে, দেখেন তো, দেখেন তো কই জানি এই যে খাইরুস বেসিক ম্যাথ আছে না, ও আচ্ছা আচ্ছা। ওই বইটা কোথায়? আচ্ছা, আমরা আচ্ছা। যদি আপনাদের কাছ থেকে আমরা সাড়া পাই তাহলে খাইরুল বেসিক যে বইটা আছে সেই বইয়ের উপরও আমরা সেম একইভাবে ক্লাস নিব, যদি আপনারা চান। এক্ষেত্রে আপনাদের কন্ট্রিবিউশন থাকা লাগবে অনেক, ঠিক আছে। এই যে ফ্রিতে ধরেন এই যে একটা বই আছে, এই বইটা আমরা কে কে চান? ফ্রিতে ফ্রিতে হচ্ছে আপনাদেরকে ফার্স্ট টু লাস্ট কমপ্লিট করাই দিব। খায়রুল কেউ যদি এই বইটা কমপ্লিট করে তার ম্যাথের উপর কোনো মাস্টার ইংলিশ আর হচ্ছে খায়রুল বেসিক ম্যাথ। খায়রুল বেসিক ম্যাথ 100টা ফ্রি ক্লাসের মাধ্যমে পুরোটা বই কে কে শেষ করতে চান? আপনাদের একটু রেসপন্স দেখতে চাচ্ছি। খায়রুল বেসিক ম্যাথ 100টা ক্লাসের মাধ্যমে ফ্রিতে কে কে শেষ করতে চান একটু কমেন্টে জানাবেন। যদি মোটামুটি 5 থেকে 10 হাজার আমরা রেসপন্স পাই, আমরা আগামীকাল 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ আমরা খায়রুল বেসিক ম্যাথ ও মাস্টার ইংলিশ, খায়রুল বেসিক ম্যাথ ও মাস্টার ইংলিশ আমরা ফ্রি কোর্স, সম্পূর্ণ ফ্রি কোর্স। তবে শর্ত হচ্ছে খায়রুল বেসিক ম্যাথের জন্য 5টা শেয়ার, ইংলিশ মাস্টারের জন্য 5টা শেয়ার, 10টা শেয়ার করলেই আপনি বেসিক ম্যাথের 1,000 টাকা কোর্স, ইংলিশ মাস্টার 1,000 কোর্স, 2,000 টাকা কোর্স সম্পূর্ণ ফ্রি। এই বইটার কোর্স ফি 1,000, ইংলিশ মাস্টার কোর্স ফি 1,000, 2,000 টাকা সম্পূর্ণ ফ্রি। শর্ত হচ্ছে খায়রুল বেসিক ম্যাথের জন্য 5টা শেয়ার, ইংলিশ মাস্টারের জন্য 5টা শেয়ার। এই খায়রুল বেসিক ম্যাথ কে কে শেষ করে চান ফ্রিতে একটু লেখান তো। খায়রুল বেসিক ম্যাথ কে শেষ করেন? হ্যাঁ আপনি শেয়ার করেন। খায়রুল বেসিক ম্যাথ ফ্রিতে কে কে শেষ করে চান? খায়রুল বেসিক ম্যাথ ফ্রিতে কে কে শেষ করে চাই লেখেন একটু। আপনি আমার ডিলিট দিচ্ছেন মাস্টার ইংলিশে এখানে পাওয়া যাচ্ছে, এখানে পাইতেছি না। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সমস্যা হচ্ছে আপনি দিতে। হ্যাঁ খায়রুল ভাই, হ্যাঁ খায়রুল বেসিক ম্যাথটা কে কে শেষ করে চান একটু আমাকে বলেন। যান। সমস্যা নাই। একটা ক্লাস শুরু অনেক সময় যাবে। তো প্রিয় ভাই বোনেরা এখনই আমরা আমাদের ক্লাসটি শুরু করে দিব, ঠিক আছে, আর কোনো কথা নেই। তো দেখেন আমরা প্রিভিয়াস কোশ্চেন সলভ করব, একই সাথে হচ্ছে যেখানে পারবেন না সেখানে আমরা বুঝাই দিব, ঠিক আছে, এটা তো পড়াচ্ছি আমরা যে প্রিভিয়াস কোশ্চেন গুলো, আর যখন আমরা খায়রুল বেসিক পড়াবো তখন কি ফার্স্ট টু লাস্ট একবারে এ টু জেড পড়াই দেব ইনশাআল্লাহ। তো দেখেন এইখানে যে কোশ্চেনটা দেওয়া আছে, আমাদের এই কোশ্চেনটা বলা হচ্ছে যে x-1/3 হলে x² + 1/x² এর মান কত, যেটা দেখেন নিবন্ধন পরীক্ষা 2009, 13, 17 এবং শিক্ষক নিয়োগ পরীক্ষা 2006 আসছে। বলেন তো সঠিক আনসারটি কত হবে? এই ল্যাপটপে প্রবলেম হচ্ছে কেন? ওকে
তো দেখেন এই তো সবাই সঠিক আনসার দিচ্ছেন, সবাই সঠিক আনসার দিচ্ছেন, সবাই সঠিক আনসার দিচ্ছেন। একটু খেয়াল করবেন প্রিয় ভাই বোনেরা, দেখেন এক্স মাইনাস ওয়ান বাই এক্স কত বলছে? 3 বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কত। একটা জিনিস মাথায় রাখবেন, এইটারে যা দেওয়া থাকবে এটার আপনি পি ধরে নেবেন। কি বললাম? যদি প্লাসও দেওয়া থাকে তাও পি ধরবেন, যদি মাইনাসও দেওয়া থাকে তাও পি ধরবেন, ঠিক আছে? প্লাস দেওয়া হোক মাইনাস। এবার দেখেন সর্বোচ্চ পাওয়ার কত? স্কোয়ার না? এবার বলবেন আপনি কি? পি স্কোয়ার। এবার পাওয়ারটা ওই পাশে নিয়ে যাবেন, ঠিক আছে? এটাই শেষ। তাহলে পাওয়ারটা ওই পাশে নিয়ে গেলেন, তাহলে প্রত্যেকবার পি স্কোয়ার দ্বারা ভাগ করবো, অর্থাৎ পি স্কোয়ার দ্বারা ভাগ করলে কি হয়? 1 হয়। সেটা লেখার দরকার নাই। এখন কেন বলতেছি, এইটা দিয়ে হচ্ছে প্রায় অন্তত 100-র মতো অঙ্ক সলভ করা যায়। কিউবের অঙ্ক, পাওয়ার 4 এর অঙ্ক, পাওয়ার 8 এর অঙ্ক, সব অঙ্ক সলভ করা যায়। যখন আবার সামনে আসবে তখন আমরা বলে দিব। এবার দেখেন তো এখানে মাইনাস চাইছে না? মাইনাসের মান দেওয়া থাকলে আপনি প্লাস বসাই দিবেন, শেষ অঙ্ক। তাহলে পি এর মান কত আছে? 3 স্কোয়ার প্লাস 2। তাহলে 3 স্কোয়ার প্লাস 2 মানে কত? 9 প্লাস 2, 9 প্লাস 2 মানে কত? 11। 11 কোথায় আছে? অপশন গ তে আছে, অর্থাৎ অপশন গ হচ্ছে কি সঠিক আনসার। যারা যারা অপশন গ বলছেন তাদের উত্তরটি সঠিক হয়েছে। দেখেন সেম একইভাবে আমি আপনাদেরকে একটা কোশ্চেন দিচ্ছি যে x মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 3 হলে বলেন তো এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান কত। এটা দেখি কে কে পারে, যে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান কত। এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান কত? হুম, হ্যাঁ, সবার সবার জন্য একটা, ঠিক আছে? সবার জন্য একটা কোশ্চেন দিয়ে দিলাম। এবার কি বললাম বলেন তো? এক্স কিউব মাইনাস, সেম আছে, যা আছে সেমে আছে। এবার জাস্ট আমরা কত বললাম যে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান কত। দেখি যারা যারা যাদের বেসিক ক্লিয়ার আছে তারা ইনশাল্লাহ পারবে। একটা কোশ্চেন সাথে আমরা আরেকটা কোশ্চেন রিলেটেড করে দিলাম। তাহলে একটু খেয়াল করেন প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, আমরা বলছিলাম এটার কি ধরবো? পি ধরবো, তাই না? এটার ধরবো আমরা পি। তাহলে আমরা জানি সর্বোচ্চ পাওয়ার আছে 3, তাহলে আমরা বলবো কি? পি কিউব। তারপরের পাওয়ারটা ওই পাশে চলে যাবে, চলে গেল। এবার আসেন, তাহলে পরে কি স্কোয়ার দ্বারা ভাগ করুন, প্রতিবার স্কোয়ার দ্বারা ভাগ করলে একটা পি থাকে, তাই না? আচ্ছা, এবার আসেন, আর কোনো কিছু কিন্তু থাকে না, আর পাওয়ার আছে আর পাওয়ার নাই আর কি। এবার আসেন, তো এখন একটু খেয়াল করেন যে এইখানে আছে কি? মাইনাস আছে, মাইনাস আছে না? এইখানে যদি মাইনাস থাকে বসাই দিবেন প্লাস, যদি থাকে প্লাস বসাই দিবেন মাইনাস, শেষ অঙ্ক। তাহলে পি কিউবের মান কত? 3 কিউব প্লাস 3 ইন্টু 3। তাহলে 3 কিউবের মান হচ্ছে 27 প্লাস 9, তাহলে কত আসে? 36। 36, অর্থাৎ 36 হবে এটার আনসার। এই তো সবার উত্তর সঠিক হয়েছে, সবার উত্তর সঠিক হয়েছেন। আচ্ছা, হাসি মধু আপনি একটু কারেকশন করে নেবেন। জাহাঙ্গীর আলম ভাই আপনি একটু কারেকশন করে নেবেন। ওকে। তারপরে কোশ্চেন আসেন প্রিয় ভাই বোনেরা, দেখেন এই যে একটা কোশ্চেন এখানে জাস্ট দেখেন, এক একটা কোশ্চেন হচ্ছে এক একটা বলের, দেখে মনে হইতেছে যে ইজি, একেবারে ইজি, কিন্তু এইখান থেকে যে বেসিক গুলো আমরা শিখাবো এই বেসিক দিয়ে আপনি বড় বড় অঙ্ক সলভ করবে, অনেক বড় বড় অঙ্ক সলভ করতে পারবেন। তো বলেন তো এইটার আনসার কত হবে? দেখেন এই কোশ্চেনটা প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 8 এবং 15-তে আসছে, নিবন্ধন পরীক্ষা 17-তে আসছে। এটার আনসার কত হবে? 25, 35, 45, 55। তো দেখেন এখানে হচ্ছে এগুলো সব প্রিভিয়াস কোশ্চেন, ঠিক আছে? প্রিভিয়াস কোশ্চেন কেন পড়াচ্ছি? দেখেন নিবন্ধন, সামনে নিবন্ধন, নিবন্ধন যদি আপনি বিগত নিবন্ধন গুলো একটু পর্যালোচনা করেন দেখবেন যে ম্যাক্সিমাম কোশ্চেন প্রিভিয়াস কোশ্চেন, ম্যাক্সিমাম কোশ্চেন প্রিভিয়াস কোশ্চেন। এখন আপনার হাতে সময় কম, এখন আপনি কি একবারে ফার্স্ট টু লাস্ট পড়া তো সম্ভব না, তাই না? তো আর আমরা ফ্রিতে আমরা কি রাখতেছি, যেগুলো পড়লে মোটামুটি আপনি একটা এভারেজ মার্ক তুলতে পারবেন। আরো যদি ভালো মার্ক তুলতে চান তাহলে আমাদের পেইড বেসে যুক্ত হয়ে যান, সেখানে আমরা ফার্স্ট টু লাস্ট একবারে কি করতেছি, বেসিক ক্লিয়ার করে পড়াচ্ছি, বেসিক ক্লিয়ার করে পড়াচ্ছি। এখন যদি 500 শেয়ার পাই 1 মিনিটের মধ্যে, তাহলে কাগজ যদি যদি পাই
দেখেন আজকে আপনাদেরকে একটা বলে রাখি, হ্যাঁ, যদি আজকের ক্লাসে আমরা এখন এখন যদি 500 শেয়ার পাই, তাহলে আগামীকাল থেকে আমি নাদিম স্যার কথা দিচ্ছি আপনাদেরকে, এই যে খায়রুল বেসিক বইটা আছে না, এই বইয়ের উপরে ফার্স্ট টু লাস্ট সব পড়াই দিব, জানি ইনশাল্লাহ। 500 শেয়ার হবে, যদি 500 শেয়ার হয় আজকে, 500 শেয়ার যদি হয়, এই যে খায়রুল বেসিক ম্যাথ বইয়ের উপরে ফার্স্ট টু লাস্ট শেষ করাই দিব। দেখেন সব জায়গায় খালি বলে খায়রুল বেসিক, খায়রুল বেসিক, খায়রুল বেসিক পড়ান, জানি এটা হচ্ছে ফ্রিতে পড়াই দিব, ফ্রিতে। 1 টাকাও লাগবে না, জাস্ট শেয়ার করবেন, শেয়ার করবেন। হ্যাঁ, এইখানে কিন্তু শর্ত আছে, 499টা শেয়ার হলেও হবে না, তো সম্পূর্ণ 500 শেয়ার হতে হবে, 500 শেয়ার হতে হবে। দেখেন এখানে আপনারা 120 জন স্টুডেন্ট আছেন, যদি 5টা করে শেয়ার করেন 500 উপরে হয়ে যায়, তাই না? 600 শেয়ার হয়, আমাদের 600 শেয়ার লাগবে না, জাস্ট 500, 500 একেরও দরকার নেই, 500 শেয়ার হলে এনাফ। যান, এই কোর্সটা, এই বইয়ের উপরে সম্পূর্ণ কোর্স করতে গেলে আপনার কত টাকা লাগবে আপনি চিন্তা করছেন? যান, ফ্রিতে পড়াই দিব একবার, ফার্স্ট টু লাস্ট। কথা যেহেতু দিয়ে দিছি, তো দেখেন এইখানে যে অঙ্কটা আছে প্রিয় ভাই বোনেরা, এইখানে যে অঙ্কটা আছে, তাই না, এক্স ওয়াই এর মান চাইছে, এটা একটা সূত্র দিয়ে করা যায়, আমরা সূত্র দরকার নাই, ঠিক আছে, সূত্র পড়বো না। দেখেন তো, এটা হচ্ছে যোগফল আর এটা বিয়োগফল চাইছে না, যদি যোগফল আর বিয়োগফল চায়, তার মানে কি একটা বড় একটা ছোট, তার মানে প্রথমটা বড় দ্বিতীয়টা ছোট, তাহলে বড় বড় মানে এক্স, এক্স এর মান কিভাবে বের করবেন, দুইটা যোগ করবেন, তাহলে দুইটার মান কত, 12 প্লাস এখানে কত আছে 2, যোগ করে 2 দ্বারা ভাগ করবেন, তাহলে কত আসে 14, 14/2 কত আসে 7, ঠিক আছে 7। এবার আসেন ওয়াই, ওয়াই মানে কি, ছোটটা কি, এবার দুইটা বিয়োগ করবেন, 12 বিয়োগ 2 ভাগ হচ্ছে 2 ইকুয়াল টু হচ্ছে 10 ভাগ 2 হচ্ছে 5, 5। এবার কি বলছে এক্স ওয়াই, তাই না, এক্স ওয়াই কত, তো দেখেন এক্স এর মান যদি হচ্ছে 7 হয় আর ওয়াই এর মান যদি আমাদের 5 হয়, এখন আমরা এক্স ওয়াই একসাথে গুণ করলে কত হয়, 7 গুণন 5 অর্থাৎ 35, অর্থাৎ 35 কোথায় আছে, 35 হচ্ছে আমাদের অপশন খতে আছে, তাহলে অপশন খ হবে কি সঠিক আনসার, অপশন খ হবে সঠিক আনসার। ওকে, আরে এক কোশ্চেন না। তো দেখেন এবার বলা হচ্ছে কোন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস করলে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে। এই কোশ্চেনটা প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 7-13-তে আসছে এবং নিবন্ধন পরীক্ষা 2018-তে আসছে। বলেন তো এটা সঠিক আনসার কত হবে, অপশন ক 8%, খ 10%, ঘ 12%, ঘ হচ্ছে 15%। অলরেডি 121টা শেয়ার হয়ে গেছে, আর কিছু শেয়ার করলে আপনারা হচ্ছে ফ্রিতে, ঠিক আছে, খায়রুল বেসিক বইয়ের পুরো ক্লাস পাবেন, ঠিক আছে, ফার্স্ট টু লাস্ট একবার, বেসিক টু অ্যাডভান্স সকল ক্লাস ফ্রিতে, একেবারেই ফ্রিতে, নো কস্ট, কোনো টাকা পয়সা লাগবে না। ওকে, তো 73, এই তো সবাই সঠিক আনসার দিচ্ছেন, 73 রুনা আক্তার সঠিক আনসার দিয়েছেন, আগের কোশ্চেন হচ্ছে খাদিজা আক্তার, লাবণী আক্তার, এই তো সবাই সঠিক আনসার দিয়েছেন, হাসি মধু, ফরিদা পারভিন, সবাই সঠিক আনসার দিচ্ছেন, সবার উত্তর সঠিক হচ্ছে। কি অবস্থা ভাই, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আরে নির্বাচন ছিল না। হ ভাই, তো দেখেন প্রিয় ভাই বোনেরা, এই তো সবাই সঠিক আনসার দিচ্ছে, তাই না? ওকে, তো দেখেন এই কোশ্চেন আমরা জানি, আমাদের প্রিয় ভাই বোনেরা সবাই পারেন, ঠিক আছে, যে একটা শুদ্ধ হ্রাস বা বৃদ্ধি, হ্রাস কিংবা বৃদ্ধি, যারা পারে না, যারা আজকে নতুন আছে তারা শিখে নেবেন, আমাদের ক্লাসে, আমাদের বেসে হচ্ছে যারা নিয়মিত ক্লাস করে, ঠিক আছে, আমাদের পেজে, তারা এটা সবাই জানে।
তো সেটা সূত্র কি ছিল, যে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, আর ফুলটা হচ্ছে পার্সেন্টেজ আসবে আর কি। ওকে, তো দেখেন এক্স মানে কত পার্সেন্ট বৃদ্ধি বলছে, বৃদ্ধি হলে প্লাস, তাহলে 20, তারপরে কি প্রস্থ হ্রাস, তার মানে পরেরটা হ্রাস, তাহলে হ্রাস মানে কি বিয়োগ প্লাস, তারপরে কি বৃদ্ধি মানে কি, এখানে এক্স এর মান হচ্ছে প্লাস, ওয়াই এর মান কত হবে, অবশ্যই মাইনাস হবে, ভাগ হবে কত 100। ওকে, এবার দেখেন 20 থেকে যদি আমাদের 10 চলে যায় থাকে হচ্ছে 10, আর এখানে দেখেন প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস, এক শূন্য এক শূন্য কাটা, আরেক শূন্য কাটা থাকে 2, অর্থাৎ বিয়োগ করলে হয় 8%। 8% কোথায় আছে, এই যে এখানে আছে, অপশন কতে আছে, অর্থাৎ অপশন কয় হচ্ছে কি সঠিক আনসার। যারা জানেন না তারা এই সূত্রটা লিখে রাখেন, ঠিক আছে, এই সূত্র দিয়ে আপনার ক্ষেত্রফল, সেটা বর্গ হোক যাই হোক, সবকিছুর ক্ষেত্রফল বৃদ্ধি হ্রাস হলে বা দুইটাই বৃদ্ধি হলে দুইটাই হ্রাস হলে আপনার ক্ষেত্রফলের মান, যদি এখানে নেগেটিভ আসতো তাহলে বুঝতাম হ্রাস, যদি নেগেটিভ হইতো তাহলে হ্রাস, যেহেতু পজিটিভ অর্থাৎ বৃদ্ধি। ডিগ্রি পাস করছেন আপনি সামাজিক বিজ্ঞান, ঠিক আছে, সমাজ বিজ্ঞান যেটাকে বলা হয়, ওইটাতে অ্যাপ্লিকেশন করবেন। আচ্ছা, এটা দেখি কে দ্রুত আনসার করতে পারেন, 5 সেকেন্ড আনসার করবেন। বলা হয়েছে 8 জন লোক একটি কাজ 12 দিনে করতে পারে, ওই কাজ 2 দিনে করতে পারে কতজন অতিরিক্ত লোক লাগবে, ঠিক আছে, নিবন্ধন পরীক্ষা 2010, 14 এবং 19-এ আসছে, আবার ইনশাল্লাহ 2026-এ আসবে ইনশাআল্লাহ। বলছে ক নম্বর বলছে কি 20 জন, খতে বলা হচ্ছে কি 32 জন, গতে বলা হচ্ছে 40 জন, গতে বলা হচ্ছে 48 জন। একটু দ্রুত আনসার করবেন সবাই। না না, শুধু গণিতের ক্লাস হয় না, আমাদের এখানে সব সাবজেক্টের ক্লাস হয়, সব সাবজেক্টের ক্লাস হয়, ঠিক আছে, বাংলা ইংলিশ আইসিটি সমাজ বিজ্ঞান যা আছে আপনি যত সাবজেক্ট বলবেন সব সাবজেক্টের ক্লাস হয় প্রিয় ভাই বোনেরা। তো আবারও মনে করাই দিচ্ছি আপনাদেরকে, যদি আজকে যদি 500 প্লাস, ঠিক আছে, 500 প্লাস শেয়ার হয়, শেয়ার হলে খায়রুল বেসিক ম্যাথ বইয়ের উপরে আপনারা ফার্স্ট টু লাস্ট ক্লাস পাবেন ইনশাআল্লাহ। আমরা লিংক দিয়ে দিব আজকে, যদি 500 প্লাস শেয়ার হয়। 500 প্লাস শেয়ার হলে আজকে আজকে ইনশাআল্লাহ আপনাদের খায়রুল বেসিক ম্যাথের কোর্সের পেইড কোর্সের, ঠিক আছে, পেইড কোর্সের লিংক দিয়ে দেবো, যেখানে আপনি ফার্স্ট টু লাস্ট সব ক্লাস করতে পারবেন। আমরা পুরো খায়রুল বেসিক ম্যাথ বইটা ফার্স্ট টু লাস্ট শেষ করে দিব যেমন ইনশাআল্লাহ, এটা কথা দিয়ে দিলাম, যদি আজকে 500 প্লাস শেয়ার হয়। 450টা হলে হবে না, 499টা হলেও হবে না, 500 হতে হবে। ওকে, তো দেখেন এই কোশ্চেনটা, এই যে সবাই সঠিক আনসার দিচ্ছেন, আবার অনেকে ভুল করতেছেন। 19তম এনটিআরসি এর আবেদন ইনশাআল্লাহ 25 তারিখ থেকে করতে পারবেন আশা করা যায়। এই কোশ্চেনটা ভাই বোনেরা, এই কোশ্চেনটা আমার ম্যাক্সিমাম ভাই বোনেরা ভুল করবে, ম্যাক্সিমাম ভাই বোনেরা ভুল করবেন, একটু খেয়াল করেন তো। লোকের কথা বলছে তাই না, আচ্ছা দেখেন, ঠিক আছে, তাহলে 12 দিন, একটু খেয়াল করেন, 12 দিনে কতজন, 8 জন লোক, তাই তো, তাহলে একদিনে কতজন লোক, 8 গুণন 12 জন লোক, ঠিক আছে। এবার কয়েকজন 2 দিনে, তাহলে 2 দিনে কাজ করতে গেলে কত হয়, 8 গুণন 12 ভাগ 2, তাহলে হয় 6, মানে 6 হয়ে গেল, 6 আটা 48 জন। তার মানে 2 দিনে কাজ করতে গেলে আমাদের 48 জন লোক আসে, কিন্তু এটা কিন্তু আনসার না। আনসার হচ্ছে প্রশ্ন, আমি বলি সব সময় প্রশ্ন স্লো পড়বেন, আনসার করবেন স্পিডলি, প্রশ্ন পড়বেন স্লো, আনসার করবেন স্পিডলি। দেখেন প্রশ্ন আপনি স্পিডলি পড়ছেন সেজন্য ভুল করছেন, বলছে করতে কতজন অতিরিক্ত লোক লাগবে, অতিরিক্ত লোক লাগবে। এখন 2 দিনে করতে গেলে আপনার লোক লাগে 48 জন, অলরেডি তো আপনার কাছে 8 জন ছিল, অলরেডি 8 জন ছিল, তার মানে কি এখন আর অতিরিক্ত রাখবে কতজন, 40 জন। 8 জন তো আমার ছিল, এই 8 জনটা আমি বাদ দিলে আরো 40 জন লোক আমার অতিরিক্ত লাগে, তাহলে এইবার কোশ্চেনের আনসার হচ্ছে 40 জন, ঠিক আছে, প্রশ্ন পড়ে আনসার করবেন, এটা বাংলা না, এটা ইংলিশ না, মুখস্থ করে দিয়ে দিবেন। বুঝছেন কি বলছি, কথা চেঞ্জ হবে আনসার চেঞ্জ হবে, কথা চেঞ্জ হবে আনসার চেঞ্জ হবে, সেজন্য আপনার কাজ হচ্ছে প্রশ্ন আস্তে আস্তে পড়বেন, ঠিক আছে, স্লো পড়বেন। এই যে অনেকে সঠিক আনসার দিয়েছেন, যেমন জাহাঙ্গীর আলম ভাই, তারপরে এম রহমান ভাই, এই যে আপনারা সঠিক আনসার দিচ্ছেন, আবার অনেকেই ভুল আনসার করছেন। যারা যারা ভুল আনসার করছেন তারা ক্লিয়ার হয়েছেন কিনা ব্যাপারটা ক্লিয়ার লেখেন, যদি ক্লিয়ার হয়ে থাকেন ক্লিয়ার লেখেন, ঠিক আছে, যারা যারা ক্লিয়ার, যাদের কলিজায় ঢুকছে, ঠিক আছে, 100% কলিজায় ঢুকছে কেন 40 হয়েছে আনসার, তারা একটু ক্লিয়ার লিখবেন দ্রুত।
সবাই একটু ক্লিয়ার লেখেন তো প্রিয় ভাই বোনেরা, সবাই একটু দ্রুত ক্লিয়ার লিখবেন। ওকে, তাহলে বুঝতে পারছেন কেন 48 হইলো, তাই তো? ওকে, তো এবার আসেন প্রিয় ভাই বোনেরা, যে 75 এ বলা হচ্ছে যে একটি পাইপ দিয়ে একটি চৌবাচ্চা 12 মিনিটে পূর্ণ হয়। তার মানে বোঝেন এই প্রশ্নটা অনেক ভাই বোনেরা পারে, আবার অনেকে ভুল করে। প্রশ্ন আমি বলছি, প্রশ্ন যত স্লো করতে পারেন আনসার করবেন স্পিডলি, ম্যাথের ক্ষেত্রে, এটা শুধু ম্যাথের ক্ষেত্রে, অন্য কোনো ক্ষেত্রে না। তো দেখেন বলছে 12 মিনিটে পূর্ণ হয়, অন্য একটি পাইপ 1 মিনিটে চৌবাচ্চাটি থেকে 15 লিটার পানি ভার করে, তাহলে এটা হচ্ছে পূর্ণ হচ্ছে, আর এটা হচ্ছে বাইর করতেছে। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুটি পাইপ একত্রে খুলে দিলে চৌবাচ্চাটি 20 মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটি কত লিটার পানি ধরে, ঠিক আছে? কত লিটার পানি ধরে, এই প্রশ্নটা দেখেন প্রধান শিক্ষক পরীক্ষা 2004-এ আসছে, 10-এ আসছে, নিবন্ধন পরীক্ষা 2019-এ আসছে। এটার আনসার কত হবে বলেন তো? 300 লিটার, 450 লিটার, 500 লিটার, 600 লিটার? আপনি নিবন্ধনের কোর্স ফি হচ্ছে আমাদের আজকের জন্য অফার চলতেছে 950 টাকা। টোটাল কোর্স ফি হচ্ছে সাবজেক্টিভ জেনারেল মিলে হচ্ছে 3000 টাকা, আজকের জন্য 999 টাকা, ঠিক আছে? আজকের জন্য 999 টাকা অফার চলতেছে। তো সবাই একটু দ্রুত আনসার করেন। এই তো হাবিবুর রহমান খোকন ভাই সঠিক আনসার করে ফেলেছেন। বাকি যারা আছেন একটু দ্রুত 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 সঠিক আনসার করবেন। দেখেন আমাদের প্রশ্নে চাইছে চৌবাচ্চাটির ধারণ ক্ষমতা, তাই না? তো ধারণ ক্ষমতা, ঠিক আছে? ধারণ ক্ষমতার সূত্র হচ্ছে একটা, যে y - x xy ইনটু হচ্ছে প্রতি মিনিটে যা পরিমাণ পানি বাইর হয়, প্রতি মিনিটে বাইর হওয়া পানি, বাইর হওয়া পানি, পানি। ওকে, তো একটু খেয়াল করেন, প্রতি মিনিটে, ঠিক আছে, প্রতি মিনিটে চৌবাচ্চা থেকে 15 লিটার পানি বের হয়। তার মানে আমি আগে কত লিটার পানি বাইর হয় এটাই লিখলাম, 15 লিটার। 15 লিটার পানি হচ্ছে বাইর হয়, বাইর হয় 15 লিটার পানি। আর দেখেন ওয়াই মানে কি বড় মানটা, আর এক্স মানে ছোট মানটা, তাহলে দেখেন 20 লিটারে পূর্ণ হয়, আবার এখানে কি 12 লিটারে পূর্ণ হয়। তাহলে 12 থেকে যদি আমরা 20 বিয়োগ করে দেই, একবার আপনি বসায়ও পারেন, তাহলে 20 মাইনাস 12 ইন্টু এক্স মানে কত, তাহলে 12, আর ওয়াই মানে কত 20, তাহলে 12 ইন্টু 20। এবার যদি আমরা সবগুলা গুণ করি তাইলে আমাদের রেজাল্টটা চলে আসবে। তো এটা হচ্ছে আমি একটু এখানে করি, এই ক্যালকুলেশনটা আমি একটু এই জায়গায় করি। দেখেন 12 গুণন 20 গুণন 15 উপরে, আর নিচে হচ্ছে 8। আচ্ছা, তাহলে 8 যদি হয়, আমি যদি 4 দ্বারা কাটি, 4 দুগুণে 8, 3 4 12, আবার 2 দ্বারা কাটলে হয় 10। এবার আসেন, এখানে হয় 10 আর 15 গুণ করলে হচ্ছে 150, 150 এর 3 দ্বারা গুণ করলে হয় 450, অর্থাৎ এটার ধারণ ক্ষমতা হচ্ছে 450 লিটার। 450 লিটার, যা হচ্ছে আমাদের অপশন খতে আছে, অর্থাৎ অপশন খ হচ্ছে সঠিক আনসার, 450 লিটার। 450 লিটার, তো সবাই সঠিক আনসার দিয়েছেন, 450 লিটার। দেখেন যারা জানেন না তারা সূত্রটা লিখে রাখেন। সূত্রটা হচ্ছে কি, ধারণ ক্ষমতার সূত্র হচ্ছে এক্স ওয়াই ভাই হচ্ছে ওয়াই মাইনাস এর এক্স ইন্টু প্রতি লিটারে
বাইর হওয়া পানির পরিমাণ। এখানে এক্স মাইনাস ওয়াই দিলে কোনো সমস্যা নেই, আপনার রেজাল্টটা মাইনাস আসবে, আপনি মাইনাস না নিয়ে প্লাস নেবেন, কোনো সমস্যা নাই। ওকে, এবার আসেন 76, বলছে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস ডট 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 21 ধারাটির সমষ্টি কত? ধারাটির সমষ্টি কত? দেখেন এই প্রশ্নটা হচ্ছে নিবন্ধন পরীক্ষা প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 9-14 তে আসছে এবং নিবন্ধন পরীক্ষা 2019-এ আসছে। আর আবারও মনে করে দিতেছি, আজকে যদি আপনারা 500 প্লাস শেয়ার করেন, ঠিক আছে, 500 শেয়ার করেন ফুল একটা বইয়ের, ঠিক আছে, একটা বইয়ের হচ্ছে একেবারে ফার্স্ট টু লাস্ট ক্লাস পাবেন ইনশাল্লাহ। 100 প্লাস ক্লাসও যদি লাগে আমি ইনশাল্লাহ করাবো। সেটা কি? খাইরুল বেসিক্স, খাইরুল বেসিক। এই খাইরুল বেসিক্স এর ক্লাস ফার্স্ট টু লাস্ট হবে যদি 500 শেয়ার করতে পারেন, ঠিক আছে, 500 শেয়ার করেন। তো দেখেন এইখানে যে কোশ্চেনটা আছে, এই তো, না সাবজেক্টিভ এবং নিবন্ধন ফুল কোর্স একই না, ঠিক আছে, আলাদা আলাদা, একই পেমেন্টে আপনি করতে পারতেছেন। তো দেখেন প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদেরকে একটা শর্টকাট বলে দিই, ঠিক আছে, শর্টকাটটা হচ্ছে, দেখেন তো 1, তারপরে কত 3, এরপরে কত 5, এরপরে কত 7, এরপরে কত 9, তাই না? এইভাবে তো হবে। এখানে 21 দিছে, আমি গুইনা পদ সংখ্যা বাইর করতে পারবো, কিন্তু যদি অনেক বড় সংখ্যা থাকে তাহলে কিন্তু পদ সংখ্যা বাইর করা যাবে না। তো পদ সংখ্যা বাইর করে আমি একটা সূত্র শিখাই, পদ সংখ্যা। হ্যাঁ, পদ সংখ্যা, পদ সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করি, তাহলে n ইকুয়াল টু হচ্ছে শেষ পদ। শেষ পদ কত? শেষ পদ, সূত্রটা গেলে কি, শেষ পদ শেষ পদ প্লাস প্রথম পদ, শেষ পদ মাইনাস প্রথম পদ, প্রথম পদ ভাগ হচ্ছে তাদের পার্থক্য প্লাস 1। শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ হচ্ছে পার্থক্য প্লাস 1। তাহলে একটু খেয়াল করেন, শেষ পদ হচ্ছে আমাদের কত 21 মাইনাস প্রথম পদ কত আছে 1, পার্থক্য কত আছে দেখেন 1 এবং 3 এর পার্থক্য কত 2 প্লাস 1। তাহলে এখানে হচ্ছে 21 থেকে 1 চলে গেলে হয় 20, 20 ভাগ 2 প্লাস 1, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের 10 প্লাস 1 হচ্ছে 11টা পদ, অর্থাৎ 11টা পদ আছে, ঠিক আছে। আমি একবারে বেসিক সূত্র সহ বললাম, আপনি কি করবেন 21 থেকে 1 বিয়োগ করে 2 দ্বারা ভাগ করুন প্লাস 1, তাহলে 11টা পদ পাইছেন। আর দেখেন এটা যেহেতু বিজোড় 1 থেকে শুরু হয়েছে, তাহলে এটার আনসার হবে পদ সংখ্যা, ঠিক আছে, সমষ্টি হবে পদ সংখ্যা স্কয়ার, সমষ্টি হচ্ছে n স্কয়ার। তাহলে n এর মান কত 11, 11 এর স্কয়ার করলে কত হয় 121, 121, 121, অর্থাৎ 121 কোথায় আছে? অপশন খ তে আছে, ওই অপশন হয় হচ্ছে সঠিক আনসার। হ্যাঁ, n স্কয়ার পদ সংখ্যা, এই পদ সংখ্যাটা কেউ যদি বাইর করতে পারে তাহলে হয়ে গেছে, তাহলেই অঙ্ক হয়ে গেছে। এটার আরো অনেক ভাবে করা যায়, ঠিক আছে, গড় ইনটু পদ সংখ্যা দিলেও আপনি হয়ে যাবে।
এই তো সবাই সবাই সঠিক অ্যান্সার দিচ্ছেন, সবার উত্তর সঠিক হয়েছে। এবার আসেন পরের কোশ্চেনে। আচ্ছা, এটা আশা করা যায় সবাই পারবেন, এটা আমি আশাবাদী, এটা আপনারা সবাই পারবেন যে চিনির মূল্য 25% কমে গেলে কিন্তু চিনির ব্যবহার 25% বেড়ে গেলে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়বে বা কমবে। ঠিক আছে, এটা নিবন্ধন পরীক্ষা 2012 এবং হচ্ছে কি 15 এবং প্রধান শিক্ষক পরীক্ষা 2009 আসছে। হ্যাঁ, আফসানা মৌলিক সমষ্টির ডিরেক্ট সূত্র ব্যবহার করলে অবশ্যই হবে, অবশ্যই হবে, হোয়াই নট হবে না কেন? আচ্ছা স্যার, আমি 750 টাকা দিয়েছি, লাস্ট নাম্বার 478, রুনা আক্তার ভাই। ইউসুফ ভাইয়ের নাম্বার একজন টাকা পাঠাইছে এখন। 750টা লাস্টে 478। আপনি একটু হোয়াটসঅ্যাপে একটু নক দেন আপু। হ্যাঁ, আচ্ছা, আপনারা যারা টাকা পাঠাবেন ঠিক আছে, আমরা নাম্বার দিয়ে দিচ্ছি। ওই আমাদের যে অফিসিয়াল নাম্বারটা এটা হচ্ছে, এখন উনি একটু ঢাকার বাইরে আছে, ঠিক আছে, তাদেরকে একটু অ্যাড করতে লেট হবে। তো আমরা হচ্ছে আপনাদেরকে আমরা আমাদের পার্সোনাল নাম্বারটা দিয়ে দিব আজকে অফিসের। হ্যাঁ। এই কোশ্চেনগুলো ম্যাক্সিমাম ভাই বোনেরাই ভুল করেন, ম্যাক্সিমাম ভাই বোনেরাই ভুল করেন প্রিয় ভাই বোনেরা। হ্যাঁ, এই যে অনেকে সঠিক আনসার দিচ্ছে, 25% কমে গেল আবার 25% বেড়ে গেল, এতে মনে হয় দুইটা প্লাস মাইনাস হলে মনে হয় আগের জায়গায় আছে, আসলে না, আসলে না। দেখেন 25% বাড়ছে, 25% কমছে, দুইটা মাইনাস শেষ। এরপরের কাজটা কি? এরপরের কাজ হচ্ছে, আমি একবারে এক লাইনে বলতেছি, যেহেতু বাড়ছে কমছে শেষ। এরপরের কাজটা হচ্ছে দেখেন, এটা বাড়ছে কমছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, দুইটা গুণ করলে 25 আর 25 গুণ করলে কত হয়? 25 গুণন 25 ভাগ 100। ঠিক আছে, 25 25 দ্বারা গুণ করলে হয় 625। 625 যদি আপনি 100 দ্বারা ভাগ করেন, তাহলে এক শূন্য কাটলে দশমিক এখানে, আরেক শূন্য কাটলে দশমিক এখানে, অর্থাৎ 6.25, অর্থাৎ 6.25%। যেহেতু মাইনাস আছে, মাইনাস মানে হচ্ছে কমা, কমা মানে কি? এই যে এটা কমছে। এখন আমি বিস্তারিতটা বলতেছি। বিস্তারিতটা ওই যে সূত্র ছিল না, যে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বা 100%। তো যেহেতু একটা কমছে একটা বাড়ছে, এই জন্য এইটুকু বাদ দিচ্ছি। আমরা জাস্ট এতটুকুর কাজ করেই বুঝতে পারলাম যে এটার আনসার হচ্ছে 6.25। লাইভ দেখতেছি যে এটা তো পিন করতে কিছু দুটো নাম্বার দিবেন, এই নাম্বার দিবেন তুমি। ওকে, তো দেখেন তো প্রিয় ভাই বোনেরা, বুঝতে পারছেন নি? হ্যাঁ, এই যে এখানে আমরা যে সূত্রটা লিখছিলাম, হ্যাঁ, এই সূত্র, এই যেহেতু একই, একটা বাড়ছে একটা কমছে, এই জন্য একটু বাদ দিয়ে রাখছি, এটুকু আমরা হিসাব করি নাই, আমরা একটু হিসাব করছি, জাস্ট একটু হিসাব করার পরেই আমরা পেয়ে গেলাম মানটা। ঠিক আছে, একটা মাইনাস, মাইনাস মানে কমবে, মাইনাস মানে কমবে। তো যারা যারা অপরিবর্তিত বলতেছিলাম এতদিন, ঠিক আছে, তারা আজকে কালেকশন করে নেন, অর্থাৎ আপনি যদি পরীক্ষায় এটা আসে, এটা কখনো অপরিবর্তিত দিবেন না। ঠিক আছে, অর্থাৎ আপনার আজকের ক্লাসে আপনি 1 মার্ক কারেকশন করতে পারছেন, 1 মার্ক, 1 মার্ক না, 1.25। ঠিক আছে, 1.25, কারণ এইটা হচ্ছে, এইটার মার্ক তো পাবেন না, আবার যেখানে হয়েছে ওইখান থেকে 0.25 নাই। আর যদি বিসিএস হয় তাহলে তো 1.50 নাই, 1.50 নাই। ওকে, তো চলেন পরবর্তী কোশ্চেনে চলে যায় প্রিয় ভাই বোনেরা। ওকে, দেখেন অর্ধবৃত্তস্থ কোণের মান কত ডিগ্রি? একই সহজ কোশ্চেন। দেখেন নিবন্ধন পরীক্ষা 11তে আসছে, 14তে আসছে, 18তে আসছে, প্রধান শিক্ষক পরীক্ষা 2003-এ আসছে। এবার বলেন তো কারা কারা এই যে এইরকম আজকের মতন ক্লাস কারা কারা চান? বলেন, কারা কারা আজকের মতন ক্লাস চান? বলেন, যারা যারা এই যে আজকের মতন ক্লাস চান যে প্রতিদিন, ঠিক আছে, তারা চাই লেখেন।
এই রকমের ক্লাস হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ প্রতিদিন হবে। আর যারা যারা খায়রুল বেসিক্সে ক্লাস করতে চান, ঠিক আছে, বেসিক ক্লাস খায়রুল বইয়ের উপর, খায়রুল বেসিক ম্যাথ বইয়ের উপর ক্লাস করতে চান, তারা অবশ্যই আজকে 500 প্লাস শেয়ার করতে হবে, 500 প্লাস শেয়ার করতে হবে। 500 প্লাস শেয়ার করলে আমরা খায়রুল বেসিক ম্যাথ বইয়ের সব পড়াই দেব ইনশাআল্লাহ। যারা যারা চাই লিখতেছেন একটু দ্রুত লিখবেন। এই বইটারে যারা হচ্ছে ভালোবাসেন, যারা চান যে কেউ একজন যদি আমাকে হাতে ধরা এই বইটা ফার্স্ট টু লাস্ট শেষ করাই দিত, আমার অন্তত ম্যাথের বেসিকটা ক্লিয়ার হয়ে যাইতো, তাদের জন্য একটা সুযোগ নিয়ে আসলাম। যদি আজকে আমাদের লাইভে, লাইভ জানি না কতক্ষণ চলবে, যতক্ষণই চলুক, যদি লাইভ চলাকালীন আপনারা আজকে 500 শেয়ার কমপ্লিট করতে পারেন, তাহলে হচ্ছে আমরা এর উপরে ফার্স্ট টু লাস্ট ক্লাস নেব ইনশাআল্লাহ, ফার্স্ট টু লাস্ট ক্লাস নেব এবং আপনাদেরকে লিংক দিয়ে দিব, সিক্রেট গ্রুপের লিংক দিয়ে দিব। এই যে এই বইটার উপরে একবারে ফার্স্ট ক্লাস যা আছে সব শেষ করে দিব, যা আছে ইনশাআল্লাহ শেষ করাই দিব, যেন ইনশাআল্লাহ ম্যাথের উপরে আপনার কোনো ঝামেলা না হয়, ঝামেলা না হয়। বই দাগাইতেছেন কেন? হ্যাঁ, এই যে অভ্যাস তো যাইতো না। ক্যালকুলেশন করেন বইয়ের মধ্যে, খাতা কই? তো চলেন আমরা আবার ক্লাসে ফিরি। একটু খেয়াল করেন যে অর্ধবৃত্তস্থ কোণের মান কত। আমরা জানি যে অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এক সমকোণ, এক সমকোণ, ঠিক আছে। তো এক সমকোণ যেই কথা, পাই/2 একই কথা, পাই/2 যেই কথা, 90 ডিগ্রি একই কথা, ঠিক আছে, 90 ডিগ্রি একই কথা, অর্থাৎ অপশন গ হচ্ছে সঠিক অ্যান্সার। অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে কি এক সমকোণ বা 90 ডিগ্রি। এই তো সবাই পারে, সবাই 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 পারে, সবাই পারতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চলেন পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কত গুণ, ঠিক আছে, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কত গুণ। দেখেন এই যে কোশ্চেনটা প্রধান শিক্ষক পরীক্ষা 2005-এ আসছে, 10-এ আসছে, 19-এ আসছে এবং নিবন্ধন পরীক্ষা 2017-তে আসছে, যে বৃত্তের একই চাপের উপর এটা কত হবে, অর্ধেক, দ্বিগুণ, তিন গুণ, সমান। 79, 79, 78 এর আনসার সবার হয়েছে। যারা যারা শেয়ার করতেছেন তারা আবার ফিরে আসেন প্রিয় ভাই বোনেরা। এই তো সবাই সবাই সবার উত্তর সঠিক হচ্ছে। রাবেকা সুলতানা, তাই বলছি কি মৌসুমী মবিন, তারপর হচ্ছে রিজওয়ানা আলী, মৌসুমী মবিন যদি বলছে চাই, তো দেন নাই। জাহাঙ্গীর আলম, সবাই সবার উত্তর সঠিক। হ্যাঁ আমরা জানি যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, দ্বিগুণ হবে, অর্থাৎ যারা যারা দ্বিগুণ বলছেন এটা একটা উপপাদ্য ছিল, ঠিক আছে, উপপাদ্য। কেন্দ্রস্থ কোণ সবসময় কি হয়, বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়।
তাহলে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কত হবে? যদি এটা বলে যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কেন্দ্রস্থ কোণের কত গুণ, তখন কি বলবেন বলেন তো? কত গুণ, তখন আনসার কি হবে বলেন? যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কত গুণ। কেন্দ্রস্থ কোণ তো বলেন যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে বলেন তো বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কত গুণ? এইখানে একটা ভেজাল লাগে। তো ভেজালটা যেখানে লাগে সেইখানেও আমি বলে দিচ্ছি, যে ভেজালটা যেইখানে লাগবে সেইখানেও বলে দিচ্ছি। হ্যাঁ, এম রহমান, তাহলে হচ্ছে অর্ধেক। হ্যাঁ, লিপি রানী দাস অর্ধেক বলবো, ঠিক আছে। তাহলে বুঝতে পারছেন তো ব্যাপারটা, তাই না? তখন আনসার হয়ে যাবে অর্ধেক, তখন হয়ে যাবে কি অর্ধেক। হ্যাঁ, হাফ বা অর্ধেক, রুনা আক্তার, জিলুর রহমান অর্ধেক, রাবেকা সুলতানা অর্ধেক। এই তো সবাই বুঝেছে, সবাই বুঝিয়ে গিয়েছেন। এবার আসেন, বলছে যে 2, 4, 8, 16 ধারাটির দশম পদ কত হবে? দেখেন, প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 2007-13-তে আসছে, আবার নিবন্ধন পরীক্ষা 2018-তে আসছে। এটার আনসার কত হবে? 512, 1024, 2048, 256। দেখি কে দেখা মাত্র আনসার করতে মাত্র 5 সেকেন্ড। দেখি 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 কে পারতেছেন। সবাই কমেন্ট করবেন, সবাই কমেন্ট করবেন, আপনাদের সবার কমেন্ট চাই, সবার কমেন্ট চাই। এই তো এম রহমান, আপনি সঠিক আনসার দিয়েছেন, বাকি যারা আছেন সবাই সঠিক আনসার দেন। হুম, এই তো সবাই দেখেন তো, একটু খেয়াল করেন, এখানে 2, 2 মানে কি 2 এর পাওয়ার 1, 2 মানে কত হচ্ছে? 2 মানে হচ্ছে 2 এর পাওয়ার 2, 4, 8 মানে কি 2 এর পাওয়ার 3, 16 মানে কি 2 এর পাওয়ার 4। তার মানে দেখেন এখানে 1 2 3 4, 4 পদ, 1 2 3 4, তাহলে 10তম পদে কি হবে? 2 এর পাওয়ার 10। তো আমরা জানি 2 এর পাওয়ার 10 মানে কত? 1024, 1024, ঠিক আছে। 1024 কোথায় আছে? অপশন খতে আছে, তাহলে অপশন খ হচ্ছে কি সঠিক আনসার, অপশন খ হচ্ছে সঠিক আনসার। আচ্ছা, এই তো সবাই সবাই সঠিক আনসার দিয়েছেন, সবাই সঠিক আনসার দিয়েছেন, প্রিয় ভাই বোনেরা, সবার উত্তর সঠিক হয়েছে। না না, সুমন সুমন ভাইয়া, আপনার উত্তর সঠিক হয় নাই, আপনি একটু কারেকশন করে নেবেন, এটার আনসার হবে 1024। দেখছেন যে 2 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার 2, 2 এর পাওয়ার 3, 2 এর পাওয়ার 4, ঠিক আছে। তাহলে এইভাবে কি 10তম পদ মানে কি, 1তম পদ যদি 2 এর পাওয়ার 1 হয় তাহলে 10তম পদ কি 2 এর পাওয়ার 10, আর 2 এর পাওয়ার 10 মানে হচ্ছে 1024, 1024। আচ্ছা বলেন তো, এই রকমের ক্লাস, ঠিক আছে, আজকে যে ক্লাস, ঠিক আছে, এইরকম ক্লাস প্রতিদিন চান কারা কারা? ক্লাস প্রতিদিন চান কারা কারা? প্রতিদিন
প্রতিদিন চাই কে কে বলেন তো? যারা চান তারা লিখবেন যে চাই, ঠিক আছে? আপনাদের কমেন্ট, আপনাদের শেয়ার, ঠিক আছে, এইগুলোর উপর ডিপেন্ড করে তো আমরা পরবর্তীতে আরো ক্লাস নেই। আমাদের আরো অনেক স্লাইড আছে, দেখেন তো এখানে আছে কত, 88 পর্যন্ত পড়াইছি, 88 পর্যন্ত অলরেডি আমরা পড়াইছি। আমাদের আছে এখানে 113টা, আরো আস্তে আস্তে ইনক্লুড হবে, শেষে ইনক্লুড হবে, পড়াইতেছি। অর্থাৎ আজকে যে এখানে আমরা 80টা কোশ্চেন পড়াইছি, 80টা কোশ্চেন পড়াইছি, দেখেন আমরা কিন্তু আগের সবগুলো সলভ করছি, একটা কোশ্চেন স্কিপ করিনি। অর্থাৎ যারা এই 80টা কোশ্চেন পড়ছে, ঠিক আছে, এর মধ্যে 70টা ইউনিক, ঠিক আছে, হয়তোবা 5টা বা 6টা হচ্ছে রিপিট হতে পারে, স্বাভাবিক। তার মানে কেউ যদি 75টা কোশ্চেন শিখে থাকে, এই প্রশ্নগুলো যে কোনো জায়গায় সে দেখবে, সে পারবে, অবশ্যই অনায়াসে পারবে, এবং 5 থেকে 10 সেকেন্ডে সলভ করতে পারবে, তাই না? হ্যাঁ। ও আচ্ছা, দেখতে দেখতে দেখেন আমাদের হচ্ছে আবারও সেই নিবন্ধন, যেটা হচ্ছে আমরা ধারণা করতেছি 20 থেকে 25 তারিখের মধ্যে সার্কুলারটা ইনশাল্লাহ 100% দিয়ে দিবে। তার মধ্যে আমাদের বেসে ইন্টিস্কেয়ার 9 বেস পর্যন্ত অলরেডি ফিল আপ হয়ে গেছে, ঠিক আছে? তো যারা যারা এখনো ভর্তি হন নাই, তারা হচ্ছে আমাদের নিবন্ধনের এই বিষয়ভিত্তিক প্লাস জেনারেল বেসে ভর্তি হয়ে যাবেন, ঠিক আছে? বিষয়ভিত্তিক প্লাস জেনারেল। তো জানেন আপনারা বিষয়ভিত্তিক আমাদের 1500 টাকা এবং জেনারেলে কোর্স ফি হচ্ছে 1500 টাকা। টোটাল কোর্স ফি হচ্ছে 3000 টাকা, 3000 টাকা। কিন্তু আমরা সেই 3000 টাকা রাখতেছি না আজকে আপনাদের জন্য, 999 টাকা। যাক, এইটাও আমরা ক্রস করে দিলাম, আজকে 750 টাকা অফার দিয়ে দিব। 750 টাকা আমরা অফার দিয়ে দিলাম, জান, 750 টাকায়, ঠিক আছে? তো 750 টাকায় কি পাবেন? বাংলা ক্লাস পাবেন 40টি, ইংরেজি ক্লাস পাবেন 40টি, সাধারণ জ্ঞান ক্লাস পাবেন 40টি, গণিত ক্লাস পাবেন 40টি, ফাইনাল মডেল টেস্ট পাবেন 10টি। এরপরে তো আরো অনেক কিছু থাকবেই। আর আমরা তো 24 আওয়ার্স আছি, তাই না? আমরা তো 24 আওয়ার্স আছি। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 016901401581, ঠিক আছে? এটা হচ্ছে সোহেল স্যারের, আপনাদের সোহেল স্যার, শকিনা স্যারের বিকাশ পার্সোনাল বিকাশ, ঠিক আছে? এখন যারা ভর্তি হবেন, দেখেন আমাদের যে কোর্স ফি ছিল 3000 টাকা, আপনারা জানেন যে 3000 টাকার কোর্স ফি, সেটা আমরা আপনাদের জন্য ক্রস করে দিলাম। আমাদের কোর্স ফি ছিল কত শেষে? 999 টাকা। জান, এইটাও আমরা ক্রস করে দিলাম। আমরা আজকের জন্য সেই কোর্স ফি রাখলাম 750 টাকা, 750 টাকা। যারা লাইভ চলাকালীন ভর্তি হবেন, শুধু তারাই এই অফারটি পাবেন। লাইভ কেটে যাবে, আপনার কোর্স ফি হয়ে যাবে 3000 টাকা। লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স আছে, সব সাবজেক্ট আছে প্রিয় ভাই বোনেরা। আমাদের কলেজে প্রায় 30 জন টিচার আছে, 30 জন টিচারই আমাদের ক্লাস নেবে, 30 জন টিচারই ক্লাস নেবেন। নেন স্যার, কথা বলেন তো। আমাদের ম্যাথ স্যার কিন্তু, আমি নিজেও কিন্তু আসলে একটা কথা বলি, আমি নিজেও কিন্তু ম্যাথ স্যারে ক্লাস করি। তার মানে বোঝেন যে সোহেল স্যার একটা মানুষের ক্লাস করে, মানে এটা বুঝতে হবে, ঠিক আছে? তার মানে আমি যেহেতু নিজেও ক্লাস করি, তার মানে হচ্ছে আপনাদেরকে এটা বুঝতে হবে যে সোহেল স্যার আসলে, হ্যাঁ, লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স অবশ্যই আছে, ডি আপু। 01690, 01690, 140, 14140, 158, এটা পার্সোনাল বিকাশ নাম্বার। আপনি যদি এখন ভর্তি হন, এখন ভর্তি হইলে মাত্র 750 টাকা। লাইফটি কেটে গেলে আপনাকে ভর্তি হইতে হবে 3000 টাকা। লাইফটি কেটে গেলে ভর্তি হইতে হবে কি 3000 টাকা। লাইফ টাইম মেম্বারশিপ পাবেন চাকরি পাওয়ার আগ পর্যন্ত। চাকরি পাওয়ার আগ পর্যন্ত যতগুলো কোর্স আসবে, ঠিক আছে? চাকরি পাওয়ার আগ পর্যন্ত যতগুলো কোর্স আসবে, সবগুলো কি সবগুলো কি সবগুলো ফ্রিতে পাবে, ঠিক আছে? আজকের জন্য আর কি, শুধু আজকের জন্য, ঠিক আছে? শুধু আজকের জন্য। 01690140158 পার্সোনাল বিকাশ নাম্বার, 01690140158 পার্সোনাল বিকাশ নাম্বার, 01690140158, 01690140158 পার্সোনাল বিকাশ নাম্বার, ঠিক আছে? লাইভটি কেটে গেলে আপনাকে, সোহেল স্যার কেমন আছেন? সজল বাড়ি, জি আলহামদুলিল্লাহ সোহেল স্যার অনেক ভালো আছেন। এবং চাকরি পাওয়ার আগ পর্যন্ত আপনাকে আর জীবনে কোথাও ভর্তি হইতে হবে না। চাকরি পাওয়ার আগ পর্যন্ত 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, আমাদের 100টা কোর্স যদি আসে, 100টা কোর্সও কি আপনি ফ্রিতে পাবেন, ঠিক আছে? আমাদের চাকরি পাওয়ার আগ পর্যন্ত আপনি যদি 200টা কোর্সও আসে, 200টা কোর্সের দাম কত আনুমানিক? 200টা কোর্সের দাম আছে আনুমানিক ধর মিনিমাম
20,000 টাকা, সবগুলা টাকা আপনাকে আজকে ভর্তি হইলে আপনি চাকরি পাওয়ার আগ পর্যন্ত আপনাকে আর জীবনে ভর্তি হওয়া লাগবে না, ঠিক আছে? পেড বেজে ক্লাস শুরু হবে কবে? পেড বেজে ক্লাস আগামীকাল সকাল 10টায়। পেড বেজের ক্লাস আগামীকাল সকাল 10টায়, বিষয়ভিত্তিক ও জেনারেল পার্ট। পেড বেজের ক্লাস আগামীকাল সকাল 10টায়, বিষয়ভিত্তিক ও জেনারেল পার্ট। পেড বেজের ক্লাস আগামীকাল সকাল 10টায়, বিষয়ভিত্তিক ও জেনারেল পার্ট। বিষয়ভিত্তিক কি? বিষয়ভিত্তিক ও জেনারেল পার্ট, ঠিক আছে? বিষয়ভিত্তিক পাবেন ও জেনারেল পার্ট পাবেন, ঠিক আছে? দুইটা পাবেন, পেড বেজের ক্লাস বিষয়ভিত্তিক পাবেন ও জেনারেল পার্ট পাবেন আগামীকাল সকাল 10টায়। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, ঠিক আছে? অনেক অনেক আপনাদের কি পায়, আল্লাহ পাক আমাদেরকে অনেক ভালো রাখেছে, ঠিক আছে? এখন ভর্তি হইলে 750 টাকা, আর লাইফটি কেটে গেলে কি তখন আপনাকে ভর্তি হইতে হবে 3,000 টাকা দিন। আদিব ভাই আপনার ফোনটা না না কাই নাই, আমারটা নিয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, এখন ভর্তি হইলে 750 টাকা, ঠিক আছে? এখন ভর্তি হইলে কি 750 টাকা, লাইফটি কেটে গেলে তখন আপনাকে 3,000 টাকা দিয়ে ভর্তি হইতে হবে। তখন আপনাকে কি 3,000 টাকা দিয়ে ভর্তি, এই সুযোগ কিন্তু আজকে পরে থাকবে না, এই সুযোগ কিন্তু আজকের পরে আর থাকবে না, ঠিক আছে? স্যার রুনা আক্তার, ঠিক আছে? সমস্যা নেই আপু, ঠিক আছে, দেখতেছি আমরা। হ্যাঁ, মোট জেনারেল পার্টে ক্লাস পাবেন কত? 150টা। বিষয় ভিত্তিক ক্লাস পাবেন 50টা, মোট 200টা ক্লাস পাবেন। জেনারেল পার্টে ক্লাস 100 প্লাস, ঠিক আছে, মানে 50 প্লাস পাবেন। বিষয় ভিত্তিক ক্লাস পাবেন 40 থেকে 50টা ক্লাস পাবেন, ঠিক আছে? এখন ভর্তি হইলে 750 টাকা, লাইফটি কেটে গেলে কি 3,000 টাকা দিয়ে আপনাকে ভর্তি হইতে হবে, ঠিক আছে? এমন সুযোগ কিন্তু আর জীবনে পাবেন না, এমন সুযোগ কিন্তু আর জীবনে পাবেন না। এই সুযোগ কিন্তু আপনাদেরকে নাদিম স্যার করে দিয়েছে, ঠিক আছে? এই সুযোগ কিন্তু হারাবেন না, এমন সুযোগ আর হারাবেন না, এমন সুযোগ আহ, আর পাবেন না। লাইফটি কেটে গেলে কিন্তু আপনাকে ভর্তি হইতে হবে। হ্যাঁ, নিবন্ধনের সার্কুলার হয়ে গেলে, নিবন্ধনের যখন সার্কুলার হয়ে যাবে, নিবন্ধনের সার্কুলার হয়ে গেলে আপনাকে তখন 3,000 টাকা দিয়ে ভর্তি হইতে হবে। নিবন্ধনের সার্কুলার হয়ে গেলে কি আপনাকে তখন 3,000 টাকা দিয়ে কি ভর্তি হইতে হবে, ঠিক আছে? 3,000 টাকা দিয়ে কি ভর্তি হইতে হবে নিবন্ধনের। আচ্ছা, যারা টাকা পাঠাচ্ছেন একটু, যারা টাকা পাঠাচ্ছেন তারা হচ্ছে দ্রুত, আমরা কিন্তু লাইভটি এখন কেটে দিব, আমরা কিন্তু লাইভটি এখন কেটে দিব। স্যার আপনারা কি কোনো বই সাজেশন দিবেন? হিমু হিমু মাহাওরি, ঠিক আছে? আচ্ছা যান, আজকে যদি আপনি ভর্তি হন, ঠিক আছে, তাহলে আপনাকে আপনার জন্য একটা স্পেশাল একটা হিমু হিমু মাহাওরি, আপনি যদি আজকে ভর্তি হন তাহলে আমাদের একটা স্পেশাল সাজেশন আছে। এই স্পেশাল সাজেশনের জন্য আমরা হচ্ছে 400 টাকা নেই। স্পেশাল সাজেশন আমরা কি 400 টাকা নেই, সেটা আপনাকে ফ্রিতে দিয়ে দিব। যান, আপনি যে আজকে ভর্তি হন, মাঞ্জু দাস শুভ, আমি কি আগামী ভর্তি হতে পারবো? মাঞ্জু দাস শুভ্র, আমি কি আগামীকাল ভর্তি হইতে পারবো, ঠিক আছে? আচ্ছা, আহ হুম? কবে বা? হুম, হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আপনারা কি কোনো বই বা সাজেশন দিবেন? অবশ্যই বই বা সাজেশন দিবেন ইনশাল্লাহ, ঠিক আছে? এই বই বা সাজেশন কিন্তু আমার রেডি আছে। যান, আজকের জন্য বাংলা মাস্টার বইটার সাজেশনটা আমরা দিয়ে দেবো। যান, আজকের মতো যারা ভর্তি হবেন, ঠিক আছে, আজকের মতো যারা ভর্তি হবেন, ঠিক আছে, বাংলা মাস সাজেশন বইটা ইনশাল্লাহ পেয়ে যাবেন। যান, তো আমরা কিন্তু লাইভটি এখন কেটে দিব, লাইভটি কিন্তু আমরা, হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আপনারা কি কোনো বই বা সাজেশন দিবেন? লাইভটি কিন্তু আমরা এখনই কেটে দিব, লাইভটি কিন্তু আমরা এখনই কেটে দিব, লাইভটি কিন্তু আমরা এখনই কেটে দিব। এখন ভর্তি হইলে আপনি ভর্তি হইতে পারবেন 750 টাকা দিয়ে। দেখেন,
আমি এতটুকু বলতে পারি যে আমাদের ক্লাসগুলো যদি করেন, ক্লাসগুলো করলে ইনশাল্লাহ আপনি যথেষ্ট কনফিডেন্স পাবেন। কারণ এমন বিষয় ভিত্তিক তো কোথাও পাবেন না। রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, ভূগোল, পাতিহাস, রাজহাঁস, ঠিক আছে, সবগুলো সাবজেক্ট, দর্শন, ফিলোসফি, মোটামুটি অসংখ্য অসংখ্য সাবজেক্টের ক্লাস কিন্তু আপনি এখানে করতে পারবেন। অসংখ্য সাবজেক্টের ক্লাস কিন্তু আপনি এখানে করতে পারবেন। স্যার, বাংলা মাস্টার বোর্ডে নিতে চাই, ইকবাল হোসেন, বাংলা মাস্টার বোর্ডে নিতে চাইলে আপনি এখন এই নাম্বার বাংলা মাস্টার বইয়ের প্রাইস হচ্ছে, বাংলা মাস্টার বইয়ের প্রাইস হচ্ছে 350 টাকা। আপনি যদি এখন বাংলা মাস্টার বইটা, এখন যদি বাংলা মাস্টার বইটা আপনি নিতে চান, তাহলে মাত্র এই নাম্বারে 200 টাকা পাঠালে হবে। যান, বাংলা মাস্টার বইয়ের প্রাইস হচ্ছে 350 টাকা। বাংলা মাস্টার বইয়ের প্রাইস হচ্ছে 350 টাকা। আপনি যদি এখন বইটা নিতে চান, মাত্র 200 টাকা এই নাম্বারে পাঠালেই সেন্ড মানি করলে হবে। আপনি যদি এখন 350 টাকা, যদি আপনি বইটা এখন নিতে চান, তাহলে হচ্ছে এই নাম্বারে 200 টাকা সেন্ড মানি করলে হবে। আর লাইভটি কেটে গেলে তখন বাংলা মাস্টার বইটা হয়ে যাবে 350 টাকা। আর এখন যদি বাংলা মাস্টার বইটা নেন, এখন যদি বাংলা মাস্টার বইটা নেন, তাহলে আপনি 200 টাকা নিতে পারবেন। আর লাইভটা কেটে গেলে তখন বাংলা মাস্টার বইটার প্রাইস হয়ে যাবে 350 টাকা প্লাস কুরিয়ার সার্ভিস 40 টাকা, টোটাল 390 টাকা হয়ে যাবে। টোটাল 390 টাকা হয়ে যাবে। আর এখন যদি বাংলা মাস্টার বইটা নেন, তাহলে আপনি কি 200 টাকায় বইটা নিতে পারবেন। এখন যদি বাংলা মাস্টার বইটা নেন, তাহলে কি 200 টাকায় নিতে পারবেন। আর কোর্স ফি হচ্ছে 3000 টাকা। আর এখন ভর্তি হইলে মাত্র 750 টাকা। এখন ভর্তি হইলে মাত্র সঞ্জিদা আফরিন ভাই, জি, হিমু মাহুরি বইটা কি শুধু বাংলার জন্য সাজেশন আছে নাকি অন্যান্য? হ্যাঁ আপু, বাংলার জন্য সমস্ত সাজেশন আছে। বাংলার জন্য সমস্ত সাজেশন আছে। বাংলার জন্য সমস্ত সাজেশন এখানে আছে। বাংলার জন্য সমস্ত সাজেশন আছে। হোয়াটসঅ্যাপে নক দিলাম সকালে, ঠিক আছে। লাইভটি কেটে গেলে বাংলা মাস্টার বইয়ের প্রাইস হয়ে যাবে 390 টাকা। আর লাইভ চলাকালীন অবস্থায় নিলে বাংলা মাস্টার বই হচ্ছে 200 টাকা। আর কোর্স ফি হচ্ছে আপনি 300 টাকায়, কোর্স ফি হচ্ছে 750 টাকাতে ভর্তি হতে পারবেন। কোর্স ফি টোটাল হচ্ছে 3000 টাকা। এখন ভর্তি হইলে মাত্র 750 টাকা, ঠিক আছে। এখন ভর্তি হইলে মাত্র 750 টাকা। এখন ভর্তি হইলে মাত্র 750 টাকা। কোনো সমস্যা নাই, কালকে পাঠাবো, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া, ও আপনি হচ্ছে বিকাশে আমাকে আমাকে 200 টাকা পাঠিয়ে স্ক্রিনশট দেন, আগামীকাল পাঠিয়ে দিব আর কি। হ্যাঁ, কুরিয়ার খরচ হচ্ছে 50 টাকা, সেটাও আজকে দিয়ে দিব। কুরিয়ার আজকে মানে বইয়ের প্রাইস 350, কুরিয়ার সার্ভিস চার্জ 50, 400 টাকা। তো লাইভে যারা যারা নিচ্ছে তাদের জন্য 200 টাকা ডিসকাউন্ট আর কি। কুরিয়ার 400 ডিসকাউন্ট। ঠিক আছে, ঠিক আছে। 200 টাকা দিবেন, 210 টাকা দিবেন। হুম। স্যার, আমি নিতে চাই, হ্যাঁ, যে আপু নিতে চাইলে হচ্ছে আপনি এই নাম্বারে সেন্ড মানি করবেন। সেটা হচ্ছে বিথি আক্তার। বিথি আক্তার আপু এই নাম্বারে সেন্ড মানি করবেন 01690140158, 01690140158, 01690140158। এই নাম্বারে পার্সোনাল বিকাশ নাম্বার করবেন 01690140158। এটা হচ্ছে পার্সোনাল বিকাশ নাম্বার। লাইভটি কেটে গেলে কুর্সি হচ্ছে 750, আর লাইভটি কেটে গেলে বইয়ের প্রাইস হচ্ছে 350। আর এখন নিলে বইয়ের প্রাইস হচ্ছে 200। এখন নিলে বইয়ের প্রাইস হচ্ছে 200, টোটাল কুর্সি হচ্ছে 750। লাইভটি কেটে গেলে কুর্সি হবে 3000 টাকা। লাইভটি কেটে গেলে কোর্স ফি হবে 3000 টাকা, ঠিক আছে। লাইভটি কেটে গেলে কোর্স ফি হবে কত? 3000 টাকা।
আচ্ছা, কোর্স ফি নিলে আমরা কি বইটা ফ্রি পাবো? জান্নাতুল লিমা, জান্নাতুল লিমা কোর্স ফি নিলে কি আমরা বইটা ফ্রি পাবো নাদিম ভাই? জান্নাতুল লিমা আপু, আপনি যদি 750 টাকা, তো 750 টাকা, ঠিক আছে, সমস্যা নাই। জান্নাতুল লিমা আপু, আপনি হচ্ছে 750 টাকা পাঠিয়ে দেন, যান, আপনাকে আমি বইটা ফ্রিতে দিয়ে দিব। 350 টাকার বইটা আপনাকে ফ্রিতে দিয়ে দেবো, শুধু শুধু আপনার জন্য, ঠিক আছে, আর কাউকে না। জান্নাতুল লিমা আপু, আপনি হচ্ছে এই নাম্বারে 750 না, আপনি হচ্ছে এই নাম্বারে 800 টাকা পাঠাবেন। জান্নাতুল লিমা আপু, আপনি তাহলে 350 টাকা দামের বইটা পেয়ে যাবেন। জান্নাতুল লিমা আপু, আপনি হচ্ছে বরাবর 800 টাকা পাঠাবেন এই নাম্বারে। জান্নাতুল লিমা আপু, আপনি বরাবর এই নাম্বারে 800 টাকা পাঠাবেন। 800 টাকা পাঠাইলেই আপনি হচ্ছে বইটা বইটা সহ পেয়ে যাবেন। শুধু আপনার জন্য এই স্যাক্রিফাইস, শুধু আপনার জন্য এই স্যাক্রিফাইস, ঠিক আছে। আহ জান্নাতুল লিমা আপু, বুঝতে পেরেছেন? স্যার, ক্লাস কি রেকর্ড থাকবে? হ্যাঁ, রুনা আক্তার আপু, ক্লাস আজীবন রেকর্ড থাকবে। রুনা আক্তার আপু, ক্লাস আজীবন রেকর্ড থাকবে। আমি কোর্স করতে চাই, কোর্স করলে কি বই ফ্রি পাবো? হ্যাঁ, জান্নাতুল লিমা আপু, আপনি হচ্ছে এই নাম্বার নক দিন, এই নাম্বার নক দিলেই এই নাম্বার 800 টাকা পাঠালে কি আপনি কোর্স ফি সহ বইটা পেয়ে যাবেন। এই নাম্বারে 800 টাকা পাঠালে কি আপনি কোর্স ফি সহ বইটা পেয়ে যাবেন, ঠিক আছে। এই নাম্বারে 800 টাকা পাঠালে কি আপনি বইটা পেয়ে যাবেন কোর্স ফি সহ আর কি। তখন আপনাকে 1 টাকাও দেওয়া লাগবে না, তখন আপনাকে কি 1 টাকাও দেওয়া লাগবে না। আমরা কিন্তু লাইভটা এখন কেটে দিব। হুম, হ্যাঁ, আমরা কিন্তু এখনই লাইভটি কেটে দিব। লাইভ কিন্তু আমরা এখনই কেটে দিব। লাইভটি কিন্তু আমরা এখনই কেটে দিব। লাইভটি কিন্তু আমরা কি, হ্যাঁ, বাংলা মাস্টার বই দেখছেন, বাংলা মাস্টার বইয়ের প্রাইস হচ্ছে 350 টাকা। বাংলা মাস্টার বইয়ের প্রাইস হচ্ছে 350 টাকা, ঠিক আছে। প্রাইমারি হেডমাস্টারে 25 ইনশাল্লাহ, 25 ইনশাল্লাহ 20 থেকে 22 প্লাস পাবেন। নিবন্ধনে 25 ইনশাল্লাহ 20 থেকে 22 প্লাস পাবেন। যদি না পান, টাকা ফেরত দেবেন ইনশাল্লাহ, জান। লক্ষ লক্ষ জাতির কাছে আমি বলতেছি, যদি আপনি না পান শেষ করার পরে, প্লাস আমাদের ফ্রি ক্লাসগুলো করার পরে যদি আপনি না পান, আপনার টাকা ইনশাল্লাহ আমি ফেরত দিয়ে দিব। বইটার প্রাইস হচ্ছে 350, কুরিয়ার চার্জ 50, 400 টাকা। আর এখন নিলে মাত্র 200 টাকা নিতে পারবেন। এখন নিলে মাত্র কত? 200 টাকায় আপনি নিতে পারবেন। এখন নিলে মাত্র 200 টাকায় আপনি নিতে পারবেন। এখন নিলে মাত্র 200 টাকায় আপনি নিতে পারবেন, ঠিক আছে। নিবন্ধন সার্কুলারটা হচ্ছে 20 থেকে 25 ফেব্রুয়ারি, তার মানে আর মাত্র 8 থেকে 10 দিন পরে নিবন্ধন সার্কুলার পাবেন। 20 থেকে 25 ফেব্রুয়ারি নিবন্ধনের সার্কুলার হবে। 20 থেকে 25 ফেব্রুয়ারি নিবন্ধনের সার্কুলার হবে। 20 থেকে 25 ফেব্রুয়ারি নিবন্ধনের সার্কুলার হবে। সার্কুলার পরে 1.5 মাস পরে পরীক্ষা, 1.5 মাস পরে পরীক্ষা, 1.5 মাস পরে ভাইবা। মোটামুটি 6 মাস পরে আপনি যোগদান করবেন। মোটামুটি আপনি 6 মাস পরে যোগদান করবেন। মোটামুটি 6 মাস পরে মধ্যে, 6 মাসের মধ্যে আপনার যোগদান হয়ে যাবে। সুতরাং 1,20,000 পোস্ট আছে এখানে। 1,20,000 পোস্টের মধ্যে যদি চাকরি না পান, আপনার কপালে আর চাকরি নাই। 1,20,000 পোস্টের মধ্যে যদি আপনি চাকরি না পান, অন্তত আপনার কপালে আর চাকরি হবে না। আপনার কপালে আর সরকারি চাকরি। স্যার, আমি কিছুক্ষণ আগে টাকা পাঠাইছি, এখন বই নিতে কত লাগবে? হ্যাঁ, এখন বই নিতে আপনার জন্য লাগবে হচ্ছে 200 টাকা আপু। এখন নিলে বই নিতে পারবেন মাত্র 200 টাকা। দেখেন এত সুন্দর করে লেখা, এত সুন্দর করে বাংলা মাস্টার বই লেখা, যে নিবন্ধনে ইনশাল্লাহ আপনি 25 ইনশাল্লাহ 25 পাবেন।
নিবন্ধন ইনশাল্লাহ 25 ইনশাল্লাহ আপনি 25ই পাবেন যদি আমাদের ক্লাসগুলি করতে পারেন। এত সুন্দর শর্টকাট টেকনিক দিয়ে লেখা, একটা টেকনিক দিয়ে 1000 এমসিকিউ, একটা টেকনিক দিয়ে 1000 কারক, একটা টেকনিক দিয়ে 1000 বাক্য, একটা টেকনিক দিয়ে 1000 সন্ধি, একটা টেকনিক দিয়ে 1000 বাক্য, একটা টেকনিক দিয়ে 1000 সন্ধি, একটা টেকনিক দিয়ে 1000 ধ্বনি পরিবর্তন। অনেক সুন্দর করে ছোট, বড় ছোট কিন্তু টেকনিক বহুল। এই টেকনিক দিয়ে 10 বছরে বাংলা গ্রামার যা শিখতে পারবেন 10 দিনে তার থেকে বেশি শিখতে পারবেন। যদি না পারেন টাকা ফেরত। 10 বছরে বাংলা গ্রামার যা শিখছেন 10 দিনে যদি তা না শিখতে পারেন এই বই থেকে টাকা ফেরত, টাকা ফেরত। 16 কোটি জনগণের কাছে আমি সাক্ষী রেখে বললাম 10 বছরে বাংলা ব্যাকরণ যা শিখছেন যদি 10 দিনে তার থেকে বেশি না শিখতে পারেন তাহলে আপনার টাকা ইনশাল্লাহ আমি ফেরত দিয়ে দিব। এত সুন্দর করে শর্টকাট টেকনিক দিয়ে গুছিয়ে আমি লিখিয়েছি, এত সুন্দর করে শর্টকাট টেকনিক দিয়ে গুছিয়ে কিন্তু আমি লিখছি, ঠিক আছে? অনেক সুন্দর করে কিন্তু লিখছি, শর্টকাট টেকনিক দিয়ে গুছায় লিখছি, একদম চমৎকার করে লিখেছি, ঠিক আছে? চমৎকার করে কিন্তু বলে লিখছি। মাত্র 10 বছর পরে যা শিখতে পারবেন মাত্র 10 দিন পড়লে 25 পারেন ইনশাল্লাহ। যদি আপনি না পান, কথা কাজে যদি মিল না পান, আপনি আমাকে কল দিবেন, আপনার টাকা আমি সম্পূর্ণ ফেরত দিয়ে দিব। আপনার টাকা আমি কি সম্পূর্ণ ফেরত দিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ, বিতি আক্তার আপু, স্যার এর মধ্যে আমাদের ক্লাস সব শেষ হবে। জি, মুসাব্বির হোসেন মুজা ভাই, অবশ্যই পরীক্ষার আগে আমাদের এই পরীক্ষার আগে 19তম নিবন্ধনের পরীক্ষার 10 দিন আগেই 19তম নিবন্ধনের ক্লাস আমরা শেষ করে ফেলবো। পরীক্ষার 10 দিন আগে আমরা 19তম নিবন্ধনের ক্লাস শেষ করে ফেলবো। পরীক্ষার আগে ইনশাল্লাহ আমরা আমাদের কোর্স শেষ করে ফেলবো, ঠিক আছে? পরীক্ষার আগে ইনশাল্লাহ আমরা আমাদের নিবন্ধনের কোর্স শেষ করে ফেলবো। বিষয় ভিত্তিক কিন্তু ক্লাস করতে পারবেন, বিষয় ভিত্তিক সামাজিক বিজ্ঞান, অর্থনীতি, ভূগোল, ইতিহাস, ঠিক আছে, সায়েন্স, আর্টস, কমার্স সমস্ত ক্লাস করতে পারবেন, বিষয় ভিত্তিক পারবেন। বিষয় ভিত্তিক মানে বোঝেন, বিষয় ভিত্তিকের জন্য অন্যান্য বড় কোচিং বিষয় ভিত্তিকের জন্য হচ্ছে 2000, জেনারেল পাঠের জন্য হচ্ছে 2000, 4000 টাকা। আর আমরা বিষয় ভিত্তিক প্লাস জেনারেল পাঠে দুইটা মিলে নিচ্ছি মাত্র কত, 750 টাকা। দুইটা মিলে নিচ্ছি মাত্র আমরা কত, 750 টাকা। দুইটা মিলে আমরা নিচ্ছি কত, মাত্র 750 টাকা, ঠিক আছে? দুইটা মিলে নিচ্ছি আমরা মাত্র 750 টাকা। দুইটা মিলে আমরা নিচ্ছি। হ্যাঁ, অবশ্যই বিতে আক্তার আপু, 19তম নিবন্ধন পরীক্ষার আগে ইনশাল্লাহ আমরা A to Z ক্লাস শেষ করে ফেলবো। 19তম নিবন্ধন পরীক্ষার আগে ইনশাল্লাহ আমরা A to Z ক্লাস শেষ করে ফেলবো। 19তম নিবন্ধন আগে ইনশাল্লাহ আমরা A to Z ক্লাস শেষ করে ফেলবো ইনশাল্লাহ। এখন ভর্তি হইলে 750 টাকা, আর লাইভ টিকেটে গেলে 3000 টাকা। এখন ভর্তি হইলে 750 টাকা, আর লাইভ টিকেটে গেলে 3000 টাকা। এখন ভর্তি হইলে 750 টাকা, লাইভ টিকেটে গেলে কত, 3000 টাকা। লাইভ টিকেটে গেলে 3000 টাকা আপনাকে ভর্তি হইতে হবে। আর এখন ভর্তি হলে কত, মাত্র 750 টাকা। এখন ভর্তি হলে কত, মাত্র 750 টাকা, ঠিক আছে? দ্রুত করতে হবে প্রিয় ভাই বোন আমার, দ্রুত করতে হবে, দ্রুত, প্রিয় ভাই বোনেরা দ্রুত করতে হবে। স্যার বইয়ের দাম কি, একটি বিষয় আরেকবার বলবেন? এই বাংলা মাস্টার বইটার প্রাইস হচ্ছে, বাংলা মাস্টার বইটার প্রাইস হচ্ছে 350 টাকা। নিবন্ধন প্রাইমারি বিসিএস চাকরি পরীক্ষার জন্য 10 বছর পরে আপনি যা শিখবেন 10 দিনে পরে ইনশাল্লাহ আপনি 25 পাবেন। 350 টাকা হচ্ছে প্রাইস, 350 টাকা হচ্ছে প্রাইস। আর যদি এখন নেন তাহলে মাত্র 200 টাকা নিতে পারবেন। বইটা এখন নিলে আপনি 200 টাকা নিতে পারবেন। বইটার প্রাইস হচ্ছে 350 টাকা, কুরিয়ার সার্ভিসটা 40 টাকা, 390 টাকা। আর এখন নিলে মাত্র 200 টাকা। লাইভটা কেটে গেলে আপনাকে নিতে হবে 390 টাকা দিয়ে, আর এখন নিলে 200 টাকা নিতে পারবেন। লাইভটা কেটে গেলে আপনাকে নিতে হবে 390 টাকা দিয়ে, কুরিয়ার 400, আর এখন নিলে আপনি মাত্র
200 টাকা নিতে পারবেন। এখন নিলে কি মাত্র আপনি 200 টাকা নিতে পারবেন। এখন নিলে মাত্র আপনি 200 টাকায় নিতে পারবেন, ঠিক আছে? তো নিবন্ধনের জন্য কি কি বই নিতে হবে? নিবন্ধনের জন্য যা যা লাগবে এখান থেকে আমরা ইনশাল্লাহ তা দিব। নিবন্ধনের জন্য যা যা লাগবে ইনশাল্লাহ এখান থেকে আমরা তা দিব ইনশাল্লাহ। নিবন্ধনের জন্য যা প্রয়োজন হবে আপনাদের এখান থেকে ইনশাল্লাহ আমরা তা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখান থেকে ইনশাল্লাহ আমরা তা দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, জান্নাতুল আপু, টাকা আসছে আপনার। আমরা কিন্তু লাইভটি এখন কেটে দিব। আমরা কিন্তু লাইভটি এখনই কেটে দিব। আমরা কিন্তু লাইভটা এখন কেটে দিব। লাইভটা কিন্তু এখন কেটে দিব। কেটে গেলে কোর্স ফি 3000 টাকা। আর এখন ভর্তি হলে 750 টাকা। এখন ভর্তি হলে কত? 750 টাকা, ঠিক আছে? এখন ভর্তি হইলে স্যার টাকা দিয়েছি। স্যার এটা কি এটা কি বই, সাবজেক্টিভ নাকি? ফেরদৌস আহমেদ, এটা হচ্ছে বাংলা বিষয়ভিত্তিক। এই বইটা হচ্ছে বাংলা। এটা হচ্ছে আমি একটা নিব, কিভাবে নিতে পারি? যদি আপনি নিন তাহলে হচ্ছে এই নাম্বারে 200 টাকা সেন্ড মানি করবেন। এই নাম্বার হচ্ছে 200 টাকা সেন্ড মানি করবেন। এখন নিলে আপনি 200 টাকা সেন্ড মানি করে নিতে পারবেন। আর লাইভটি কেটে গেলে তখন আপনাকে 350 টাকাতে নিতে হবে। এখন নিলে 200 টাকা সেন্ড মানি করলে এই নাম্বারে আপনি নিতে পারবেন। আর লাইভটি কেটে গেলে তখন আপনাকে 300 টাকাতে নিতে হবে। 01690140158, 01690140158, 01690140158, 01690140158, 01690140158, 01690140158। শফিকুল ইসলাম আলম ভাই, হ্যাঁ, নাম্বারটা হচ্ছে 01690140158। স্যার বইটি কত পৃষ্ঠা? বইটি 210 পৃষ্ঠা। লাইভটি কিন্তু আমি এখন কেটে দিব। বইটি হচ্ছে 210 পৃষ্ঠা। 01690140158। হ্যাঁ, এই নাম্বার টাকা পাঠালে আগামীকাল বইটা পাঠিয়ে দিব। এই দেখছেন, এই যে এই নাম্বার যখন আপনি টাকা পাঠাবেন, এই যে আমাদের মানুষ দেখতে পাচ্ছেন, যখন আপনি টাকা পাঠাবেন আপনাকে সুন্দরবন কুরিয়ারে কিন্তু আমরা বই পাঠিয়ে দেবো, ঠিক আছে? যখন আপনি টাকা পাঠাবেন সুন্দরবন কুরিয়ারে কিন্তু আমরা বইটা আগামীকাল পাঠিয়ে দিব। যখন আপনি টাকা সেন্ড মানি করবেন, এই দেখছেন, সেন্ড মানি করলে কিন্তু এইভাবে কিন্তু আমরা কিন্তু বইগুলো পাঠিয়ে দেবো। এইভাবে কিন্তু আমরা বইগুলো পাঠিয়ে দেবো, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে আপনাদেরকে দেখাই, এইভাবে কিন্তু আমরা বইগুলো পাঠিয়ে দিব। এই দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাই একটু, তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে? এই যে সোহেল স্যার, এই যে আমরা কিন্তু এইভাবে বইগুলো পাঠিয়ে দিব। সোহেল স্যার, ঠিক আছে? এইভাবে বইগুলো পাঠিয়ে দিব। এইভাবে কিন্তু আমরা বইগুলো পাঠিয়ে দিব, ঠিক আছে? এইভাবে আমরা বই পাঠিয়ে দিব, তাহলে বুঝতে পারবেন। বুঝতে পারছেন? এই যে সোহেল স্যার, কালীগঞ্জ টঙ্গী, এইভাবে কিন্তু আমরা বইগুলো পাঠাই, ঠিক আছে? সুন্দরবন কুরিয়ারে। হ্যাঁ, আগে টাকা পাঠাতে হবে। আগে টাকা পাঠাইলে তারপরে আমরা বইটা আপনাকে পাঠিয়ে দিব। আগে টাকা পাঠানোর পরে তারপরে কি আমরা বইটা আপনাকে পাঠিয়ে দিব। আল্লাহ হাফেজ।